সালামু আলাইকুম সবাইকে। ফাইনালি আমাদের হাতে আছে Realme 15t। এইটা না, আমার হাতে এখন আছে Realme 15t। Realme 15t অলরেডি বাংলাদেশের মার্কেটে একদম অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে। এই ফোনটার ডিজাইনটা কিন্তু আমাদের পরিচিত আরেকটা ব্র্যান্ডের ডিজাইনের সাথে অনেকটাই মিলে, যেটা দেখতেই পারতেছেন। Realme 15t এই ফোনটা আমরা অনেকদিন যাবত ইউজ করতেছি, তার জন্য থ্যাঙ্কস টু Realme আমাদের কাছে আগে ভাগে এই ফোনটা পাঠিয়ে দেওয়ার জন্য টেস্টিং পারপাসে। সো Realme 15t এতদিন ইউজ করার পরে ফাইনালি আমার এক্সপিরিয়েন্সটা কেমন এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে সামনে যাওয়ার আগে এটার প্রাইসটা আপনাদেরকে একটু বলে দেই। আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8GB র্যাম এবং 256GB স্টোরেজের ভেরিয়েন্ট, এবং কারেন্টলি এটার প্রাইস হচ্ছে 32,999 টাকা। শুরু করব এই ফোনটার ডিজাইন দিয়ে। লুকস ভেরি প্রিমিয়াম, ইন হ্যান্ড ফিলিংও অনেক ভালো লাগতেছে ধরে। ব্যাকপার্টের লুকটা একদম আইফোনের মতোই লাগতেছে, এটা নো ডাউট, আপনারাও দেখে বুঝতেছেনই। শুধু দেখতেই না, ধরেও একটা আইফোনের মতো প্রিমিয়াম ফিলিংই পাচ্ছি। ক্যামেরার পাশে যে লেআউটটা দেখতে পারতেছেন বা যে বর্ডারটা এখানে আছে, এটা কিন্তু ফুললি অ্যালুমিনিয়ামের, যেটা অনেক ভালো একটা জিনিস। কথা হলো অ্যালুমিনিয়াম থাকে এটা অনেক বেশি প্রোটেক্টিভ হবে, আর যেহেতু অ্যাপেলের একটু কাইন্ড অফ দেখতে সিমিলার, সো অ্যালুমিনিয়ামও দিছে। ওভারঅল জিনিসটা অনেক ভালো করছে, আমার কাছে এটাই মনে হচ্ছে। বাকিটা আপনাদের ওপিনিয়ন, আপনারা নিচে কমেন্টে জানান। ফিজিক্যাল ওভারভিউর কথা বললে রাইট সাইডে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন আছে, লেফট সাইড পুরাই ফাঁকা, এখানে কিছু নাই। উপরের দিকে আপনি একটা স্পিকার গ্রিল দেখতে পারবেন এবং একটা নয়েজ ক্যান্সেলিং মাইক আছে। নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক এবং সিম ট্রে। এবং ভালো কথা হচ্ছে এখানে হাইব্রিড সিম আছে, সো আপনি স্টোরেজ এক্সপ্যান্ড করতে পারবেন। Realme 15t এর ডিসপ্লেটা ভাই আমাকে অনেক বেশি ইমপ্রেস করছে। এটাতে 6.7 ইঞ্চের একটা ফুল HD+ AMOLED ডিসপ্লে আছে, যেটা 120Hz রিফ্রেশ রেটের সাথে আসে। ডিসপ্লের কালারগুলো একটু ভাইব্রেন্ট এবং স্যাচুরেটেড ছিল, যার জন্য কন্টেন্ট কনজিউমিংয়ে অনেক ভালো লাগতেছিল দেখতে। আর এটা মোটামুটি অনেকটাই ব্রাইট। আমি যদি পিক ব্রাইটনেসের কথা বলি তাহলে এটা 4000 নিটসের পিক ব্রাইটনেস। এটাতে HDR এর সাপোর্ট থাকতেছে না, তবে ডিসপ্লে অনেক সুন্দর, কন্টেন্ট কনজিউমিং এর জন্য অনেক জোস। নেটফ্লিক্সের কন্টেন্টগুলো দেখেও আমি অনেক মজা পাইছি, কারণ এখানে তো ল্যাগ টেক দেয় না এবং ভালো একটা শার্পনেস ধরে রাখে। সো কন্টেন্ট কনজিউমিংয়ে আপনি অনেক মজা পাবেন এই ডিসপ্লেটা থেকে। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালোভাবে করা হয়েছে। এটা মাত্র 181 গ্রাম, 181 গ্রাম হচ্ছে এটার টোটাল ওয়েট। এবং ভাই এটার মধ্যে 7000 mAh এর অনেক বড় একটা ব্যাটারি আছে, তারপরেও যে ওয়েট ডিস্ট্রিবিউশন এবং এত কম ওয়েট, ইটস কোয়াইট ইমপ্রেসিভ। 7000 mAh এর ব্যাটারি আছে এবং এটার বক্সের মধ্যে আপনি 80 ওয়াটের সুপার বুক একটা চার্জারও পেয়ে যাবেন। মানে 80 ওয়াটে এটা চার্জও হয়ে যায়, মানে অনেক তাড়াতাড়ি চার্জ হবে ফোনটা। সফটওয়্যার বা ইউআই এর কথা বললে Realme 15t কারেন্টলি Realme UI 6 এ চলতেছে, অ্যান্ড্রয়েড ভার্সন 15 এ রান করতেছে আর কি। অ্যান্ড আই থিঙ্ক Realme 6 UI এইটাই আই থিঙ্ক তাদের লেটেস্ট আপডেট। সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস লক আছে ফোনটার মধ্যে, এবং ওভারঅল দুইটাই ভালোই ফাস্ট। ফিঙ্গার রাখার সাথে সাথে একদম ফোনটা আনলক হয়ে যেতেছিল এবং ফেস লকটাও ভালোই ফাস্ট। এখন ভাই এটার ক্যামেরাতে আসি। ক্যামেরাতে কিন্তু অনেক মজা আছে। এখানে আপনি 3টা ক্যামেরা মডিউল দেখতে পাচ্ছেন, দেখেন 1টা 2টা 3টা, এখানে 3টা ক্যামেরা মডিউল আছে। মজার কথাটা শুনেন, হ্যাঁ। উপরেরটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাইডে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটা মোনোক্রোম ক্যামেরা, এবং একদম নিচে যেটা দেখতে পারতেছেন এটা কোনো ক্যামেরাই না। অনেক ভিডিওতে আপনি শুনবেন যে এটা জাস্ট শো অফ করার জন্য দিছে, এটা কোনো ক্যামেরা না হুদাই, বাট এইটা আসলে আয়ার ব্লাস্টার। এই ক্যামেরার ভিতরে তারা আয়ার ব্লাস্টার দিছে। আয়ার ব্লাস্টারটা কি, যেটা দিয়ে হচ্ছে আপনি টিভি, এসি এবং আরও রিমোটলি অপারেট করার যেসব ডিভাইসগুলো আছে ওইটা আপনি ফোন থেকেই কন্ট্রোল করতে পারবেন। সো নর্মালি ফোনগুলোতে আয়ার ব্লাস্টার উপরের দিকে থাকে, বাট এটাতে ক্যামেরার ভিতরে দিয়ে দিছে আয়ার ব্লাস্টার, উইচ ইজ ভাই অনেক বেশি, মানে কি বলবো, অ্যাস্থেটিক একটা জিনিস। মানে এটা আমার মনে হয় না কেউ ভাবতে পারবে যে ক্যামেরার ভিতরে কেউ আয়ার ব্লাস্টার দিয়ে দিবে। অ্যাকচুয়ালি জিনিসটা অনেক বেশি জোস আর অনেক বেশি আমার কাছে অকওয়ার্ডও মনে হয়েছে, আবার জোসও মনে হয়েছে। কি বলবো, আপনার কাছে কেমন লাগছে জিনিসটা যে ক্যামেরার ভিতরে আয়ার ব্লাস্টার, একটু কমেন্ট করে জানান। পেছনের ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো ভালোই লাগতেছিল দেখতে, অনেক সুন্দর এবং মানে একটা ভালো ইমেজ প্রসেসিংও করতে পারে। এখানে HDR ভালো ছিল, ডিটেলও ভালো ছিল। মেইন কথা হচ্ছে কি, ওভারঅল ইমেজ প্রসেসিংটা অনেক ভালোভাবে করতে পারে। সো ছবি তোলার পরে অ্যাপ্রক্স 1-2-3 সেকেন্ডের একটা টাইম নেয়, ওইখানে হচ্ছে আপনার ছবিটা একটু ভালোভাবে প্রসেস করে, এবং এরপরে আপনার ছবিটা আরও বেশি সুন্দর হয়ে যায়। মানে ইমেজ প্রসেসিং হওয়ার পরে ছবিটা দেখতে আরও ভালো লাগে বা আই কেচি লাগে, ওভারঅল জিনিসগুলো একটু ব্যালেন্সড হয়ে যায়। ভিডিও কোয়ালিটিও ভালো, তবে যদি ভালো লাইট পায় তাহলেই কিন্তু ভিডিওতে আপনি একটা বেটার রেজাল্ট পাবেন। ফ্রন্ট ক্যামেরাও 50 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরা দিয়েও ভালোই ছবি তুলছি এবং ছবিতে ভালোই ক্লিয়ারিটিও আছে। অনেক জুম করার পরেও খুব একটা ফাটতেছিল না ছবি, আপনাদের সামনেই রেজাল্ট দেখতেই পারতেছেন।
সেলফি জোস ভাই, সেলফিতে কোনো কমপ্লেন নাই, সেলফি অনেক ভালো, ডিটেল আছে। রিয়েলমি কিন্তু তাদের এই ফোনটাতে মানে 15T, শুধু 15T না, তাদের প্রত্যেকটা যে 15 সিরিজ আছে ওই 15 সিরিজের সবগুলো ফোনকে তারা বলতেছে এআই পার্টি ফোন। মানে এটার মধ্যে অনেকগুলা পার্টি ফিচার, মানে অনেকগুলা এআই আছে এটার মধ্যে। যেমন এআই জিনি আছে, আপনি কথা বলে হচ্ছে ছবির মধ্যে অনেক কিছু ইমপ্লিমেন্টেশন করতে পারবেন, অনেক কিছু রিমুভ করতে পারবেন, চেঞ্জেস করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এছাড়া এআই ইরেজার আছে যেখানে আপনি কোনো অবজেক্ট রিমুভ করতে পারবেন। পার্টি মোড আছে যেখানে অনেকগুলা হচ্ছে এখানে ফিল্টার আছে পার্টি ভাইব দেওয়ার জন্য, এবং এআই ক্লিয়ারিটি আছে যেখানে আপনি একটা ছবির ক্লিয়ারিটি ইনহ্যান্স করতে পারবেন। আরও অনেকগুলো এখানে এআই ফিচার দেওয়া হয়েছে যেটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কাজে লাগানোর মতো। রিয়েল লাইফ বলতে রিয়েল লাইফে তো না, মানে ফোনে অ্যাকচুয়ালি ইউজ করার মতো। অনেকগুলা আছে না যে ফিচার যেগুলো হুদাই দিয়ে রাখছে কাজের না, বাট এইগুলা কাজের। আপনার মনে হবে যখন আপনি ইউজ করবেন যে ভাই এটা তো আমার কাজে লাগবে, সেই জন্য বললাম যে রিয়েল লাইফে ইউজ করার মতো। এই ফোনটায় প্রসেসর হিসেবে থাকতেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6400 ম্যাক্স। এটা 8GB র্যাম এবং 256GB ভেরিয়েন্টের, এবং এইখানে স্টোরেজ হিসেবে UFS 3.1 স্টোরেজ রয়েছে। অ্যান্ড জাস্ট ফর দ্য UFS 3.1 স্টোরেজ, এটাতে অ্যাপ ওপেন এবং ক্লোজিং খুবই ভালো ছিল, কোনো ধরনের ল্যাগ, জ্যাটার বা এগুলো কোনো ধরনের কিছু ফিল করি নাই। Antutu এবং গিগবেঞ্চের স্কোরগুলো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা স্কোরগুলো দেখে নেন। তবে স্কোরস কিন্তু লিমিটেড একটা স্কোর এটা, কারণ আমরা এটা দিয়ে পাবজি, কল অফ ডিউটি এই গেমগুলো খেলছি। তবে এটা কিন্তু কোনো গেমিং সেন্ট্রিক ফোন না যে আপনি এটা দিয়ে একদম টপ লেভেলের বা একদম হাই পারফরমেন্সের গেমগুলো খেলতে পারবেন। এক্সট্রিম পাবজির কথাই যদি একদম এক্সট্রিমে হাই আলট্রা এইচডি হাবি যাবি এগুলো আপনি করতে পারবেন, তবে না, এটার মধ্যে আপনি যদি বেসিক আপনি গেমিং করে থাকেন, বেসিক গেমিং আপনি ভালোভাবেই করতে পারবেন। বেসিক গেমিংয়ে কোনো ধরনের ল্যাগ, মানে ল্যাগ টুকটাক হইলে আপনি পাইতে পারেন। এখন তো বলা যায় না যে 10 মিনিট গেম খেলছেন, 10 মিনিটের মধ্যে আপনি একটা ল্যাগ পাবেন বা ফ্রেম ড্রপ পাবেন। হয়তো একটু লং টাইম গেম খেললে তখন আপনি হচ্ছে একটু হিট হইতে পারে, যদি এটাতে তেমন কোনো হিটিং আমি ফেস করি নাই। বাট হ্যাঁ, লং টাইম গেমে টুকটাক ল্যাগ বা ফ্রেম ড্রপ আমি খেয়াল করছি। বাট অ্যাগেইন ইটস নট এ গেমিং সেন্ট্রিক ফোন, মানে ক্যাজুয়াল গেমিংয়ের জন্য ঠিক আছে, 60 FPS এর মতো আপনি গেমিং করতে পারবেন। ওভারঅল ভালোই ক্যাজুয়াল গেমিংয়ের ক্ষেত্রে, একদম বেশি আপ টু দ্য মার্ক এক্সপেকটেশন রাখেন না। সো এই ছিল Realme 15T নিয়ে আমার ওভারঅল একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাই দিবেন। কোনো কোশ্চেন থাকুক, কিছু না বুঝে থাকেন, সব কিছু নিচে কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।